আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম ভাঙড় বিধানসভার বিভিন্ন বুথের ছবি। এই মুহূর্তে আমরা তার ঠিক পাশে ক্যানিং পূর্ব বিধানসভা, যে বিধানসভা একসময় বলা হতো রাজ্জাক মোল্লা এবং পরবর্তীতে শওকত মোল্লার খাস তালুক, সেই ক্যানিং পূর্ব বিধানসভায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গাঁতি জগন্নাথ স্মৃতি বিদ্যা মন্দিরের সামনে। বিশাল স্কুলের মধ্যে একাধিক বুথ রয়েছে। দাদা, এখানে কটা বুথ রয়েছে? এখানে দুটো 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 বুথ রয়েছে। সকাল থেকেই তো ভিড় নাকি? সকাল থেকেই ভিড়। আপনি কখন এসেছেন ভোট দিতে? আমি এই মাত্র আধা ঘন্টা হচ্ছে। তা সকাল থেকেই মানে ভোট দেওয়ার কোনো ধরনের অশান্তি? না 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 না, এমনি তো ক্যানিং পূর্বে ভোটের আগে একটু গন্ডগোল টুকটাক হয়, তাই এখানে শান্তিপ্রিয়, এখানে পুরো শান্তিপ্রিয় একেবারে। এবারে লড়াই কার সঙ্গে কার? হ্যাঁ, এখানে লড়াই কার? কার সঙ্গে কার এটা ঠিক বলতে পারছি না। এখন কি এখানে প্রার্থী আইএসএফ প্রার্থী ঢুকলেন? হ্যাঁ হ্যাঁ, তা আমরা দেখতে পাচ্ছি এখানে সকাল থেকে কিন্তু প্রচুর লাইন রয়েছে। সেখানে সকাল থেকেই প্রচুর উৎসাহী ভোটাররা রয়েছে। ক্যানিং পূর্ব কিন্তু একটা হাই ভোল্টেজ বিধানসভা ক্ষেত্র বলা যায়। তার কারণ হচ্ছে এখানকার যিনি বিদায়ী বিধায়ক শওকত মোল্লা, তিনি এইবারে ভাঙড়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারই ঘনিষ্ঠ বাহারুল ইসলাম এখানে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার ঠিক উল্টো দিকে রয়েছেন আরাবুল ইসলাম, ভাঙড়ের আরাবুল ইসলাম, যিনি একসময় তৃণমূলের তাজা নেতা হিসেবে পরিচিত। তিনি এই মুহূর্তে আইএসএফ এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্যানিং পূর্বে এবং সেই কারণেই ক্যানিং পূর্বের লড়াইটা কিন্তু অনেকটাই জোরালো। ইতিমধ্যেই সকাল থেকে আরাবুল ইসলাম তার নিজের বাড়ি থেকে অর্থাৎ ভাঙড় থেকে বেরিয়ে ক্যানিং পূর্বের বিভিন্ন বুথে ঘুরছেন। একটু আগে তিনি এই বুথেও এসে পৌঁছেছেন। এই বুথেও তিনি একটু আগে ভেতরে এসে পৌঁছেছেন এবং তার অভিযোগ যে বিভিন্ন জায়গায় ভোট লুট হচ্ছে, এই অভিযোগ করছেন। কারণ এর আগে আমরা দেখলাম একটু আগে শওকত মোল্লা, যিনি ভাঙড়ের যিনি তৃণমূল প্রার্থী, তিনিও অভিযোগ করলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার অভিযোগ। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায়। আমরা কথা বলবো আরাবুল ইসলামের সঙ্গে। হয়েছে সেখানে এই অবস্থা চলছে। তারা জানে আমাদের ভোটটা দিতে হবে, ভোট না দিলে পরবর্তীতে আমাদের নাম বাদ দিতে পারে। সেই জন্যতে মানুষ 2-4 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে এসে তারা ভোট দিচ্ছে। আমি চাই ক্যানিংয়ে শান্তিপূর্ণ ভোট হলে শওকত মোল্লা 1 ইঞ্চি দাঁড়াবার ক্ষমতা নেই। উনি ভাঙড়ে তো লড়াই করছে, ভাঙড়ে মানুষ ওনাকে আটকাচ্ছে না। কোচপুকুর আর জয়পুরে কিছু ঘটনা ঘটেছে বলে। কোচপুকুর জয়পুরে যদি ঘটনা ঘটে সেটা ক্যানিং নয়, সেটা ভাঙড়ে। নওশাদ সাহেব আছেন ওখানে, উনি বলবেন, ওটা আমি বলবো না। আর আপনার এখানে কতটা শান্তিপূর্ণ? আমি এখানে দেখছি কোনো শান্তিপূর্ণ নেই, পুলিশের কোনো হেলদোল নেই, সেক্টর অফিস তারা কোনোভাবে কারোর সাথে যোগাযোগ করছে না। এসপি নিজে তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে। এই এসপিটা বারুইপুর এসপি, আমরা বারবার চেষ্টা করেছি কথা বলার জন্য, তিনি কথা বলছেন না। অবজারভার তিনি কোথায় আছেন ভগবান জানে, আল্লাহ জানে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মানে কমিশনের ভূমিকা আপনি সন্তুষ্ট নন? কোনোভাবে কমিশন আর পুলিশ যৌথভাবে এখানে তৃণমূল কংগ্রেসের কাজ করছে। আমার 283টা বুথ ক্যানিং পূর্ব বিধানসভায়, প্রতিটা জায়গায় কম বেশি হচ্ছে। এই আমি 25টা এজেন্ট বসালাম, এই শেষ করলাম 25টা এজেন্ট, তাদের নিয়ে আমি বসিয়ে ফিরছি। এইটা আমার শেষ হলো। এখানে দুটো এজেন্ট, সেম অভিযোগ। এখানে 8-8:30টার সময় এজেন্ট ঢুকছে, আপনার বুঝতে পারছেন না। কমিশনকে জানিয়েছেন? সমস্তটা জানানো হয়েছে, সকাল থেকে জানানো হচ্ছে। আমি 4:30টায় উঠেছি, 4:30টা থেকে আমি প্রেস কনফারেন্স করে বলে দিয়েছি যে আমি চাই শান্তিপূর্ণ নির্বাচন ক্যানিং পূর্ব বিধানসভায়। যারা আমার মা ভাই বোনেরা আছেন, আপনারা যার ভোট দেবেন, আমার কাছে চাই শান্তিপূর্ণ ভোট হোক আর সবাই ভোট দিন। একটা কথা জিজ্ঞেস করবো, বাহারুল ইসলাম এবং আপনি দুজনই ক্যানিং পূর্বে বহিরাগত, তা সেই জায়গা থেকে কোথাও অ্যাডভান্টেজ রয়েছে আপনার দীর্ঘদিনের এখানে রাজনীতি করার অভিজ্ঞতা? শুনুন, আমি বহিরাগত হই আর যাই হই, যে বহিরাগত তারা দুজনেই আমরা একসাথে ভাঙড়ের লোক, কিন্তু আমার সারা বাংলায় আমার পরিচয় আছে। ক্যানিং পূর্ব কেন, আপনি যদি বলেন মুর্শিদাবাদ একটা জায়গায় কথা বলতে, সেখানে 2-500 লোক দাঁড়িয়ে যায়, বারুল ইসলাম যে দাঁড়ায়, এইটা বলে লাভ নেই। এখানে ক্যানিং পূর্বের মানুষ প্রচুর ভালো মানুষ আছে, তারা চায় সঠিক নির্বাচন হলে শওকত মোল্লার কবর হবে, আর যে বাহারুল লাফালাফি করছে তার জামানত চলে যাবে। সেই কারণে পাগলের মতন করে শওকত মোল্লা বলছেন কমিশনের অতি সক্রিয়তা। একদম ওসব আমি কি বলবো, কমিশনার কোনো কাজ করছে না। সেও বলতে পারে, আমিও বলতে পারি। আমি তো দেখছি কোনোভাবে কমিশনারের হেলদোল নেই। আমি গিয়ে তাদের সাথে দেখা করে লিখিত দিয়ে এসেছি যে ক্যানিং পূর্বটা স্পেশালি দেখা হোক, কোনোভাবে কোনো দেখছে না। আর অবজারভাররা যারা, তারা সব পয়সা খেয়ে বসে আছে নেতাদের। গোটা দিন চলবে, অভিযোগ যা আসবে আমার সেটা আমি বলবো আপনাদের সাথে। আপনারা তো পাচ্ছেন, আপনারা থাকছেন আমার সাথে অনেক। কতগুলো বুথে আপনারা এজেন্ট দিতে পারেন? একটাও বুথে এজেন্ট দেয়নি এরকম কোনো খবর না। 283টাই বুথে এজেন্ট দিয়েছে।
না, এই যে বসতে 25 জন দেওয়া এজেন্টকে এই যে একটা রেকর্ড, ক্যানিং এর মাটিতে যে ক্যান্ডিডেট হচ্ছে 100-150 বেশি এজেন্ট দিতে পারেনি। আজকে আমি 283টা বুথেই এজেন্ট দিতে পেরেছি। হয়তো কোনো জায়গায় ডিস্টার্ব করছে, ঝামেলা করছে, কিন্তু এজেন্ট টোটালটাই দিতে পেরেছি। মানে এই যে 25 জন এজেন্টকে আপনাকে আবার নিয়ে এসে বসাতে হলো। 25 জনকে আমি নিয়ে এসে বসেছি। অনেক জায়গায় অনেক সুবিধা হচ্ছে, সেখানেও আমি গিয়েছি, বুথে আছে তাদের ভয় দেখানো হচ্ছে, সেগুলো আমরা কন্ট্রোল করছি। সেগুলো দেখে আমরা পৌঁছে যাচ্ছি, প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলছি যেটা কেন হচ্ছে, তারা বলেছেন আর হবে না, আমরা দেখে নিচ্ছি।